আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামে ইলাহি, পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি এখনো পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার মহিমায় আমরা সিয়াম সাধনা করতে পারছি, কোরআনের সান্নিধ্যে আসতে পেরেছি। এজন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, যে নবীর সুপারিশ ও শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি ক্লাসের শুরুতে আমরা কায়মানুবাক্যে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হরকতের স্বাভাবিক উচ্চারণ, হরকতের ব্যতিক্রম উচ্চারণ। গতদিন আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই হরফগুলো বলতে পেরেছেন, খুব বেশি সমস্যা হচ্ছে না। তো আমরা আজকে এর জন্য আলোচনা করব হরকত সম্পর্কে। হরকতের স্বাভাবিক উচ্চারণ, হরকতের ব্যতিক্রম উচ্চারণ, দুইটা বিষয়। আমরা হরকতের স্বাভাবিক উচ্চারণের সাথে পরিচিত, হরকতের ব্যতিক্রম উচ্চারণের সাথেও পরিচিত, আমরা পড়ি, কিন্তু ব্যতিক্রম কোনগুলো সেগুলো আলাদা করে স্বাভাবিকভাবে শেখা হয় না। পড়তে পড়তে শিখতে শিখতে একসময় গিয়ে শিখি। আমরা ক্লাসের শুরুতেই সেটা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু কষ্ট করে খেয়াল করবেন, জাস্ট কয়েকটা ব্যতিক্রম উচ্চারণ আছে, সেগুলো কোরআন তেলাওয়াতের মধ্যে অ্যাভেলেবেল ব্যবহার হয়েছে, প্রচুর পরিমাণের জায়গায় ব্যবহার হয়েছে। তো সেটি একটু খেয়াল করে শুনতে হবে। জাস্ট শিরোনামটা ভালো করে মনে রাখবেন, হরকতের স্বাভাবিক উচ্চারণ এবং হরকতের ব্যতিক্রম উচ্চারণ। আচ্ছা, মেহেরবানি করে কেউ স্পিকার অন করবেন না। আপনার স্পিকারটা বন্ধ করতে গেলে আমাকে আবার একটু কষ্ট করতে হয়। আপনারা নিজ দায়িত্বে স্পিকার, ক্যামেরা এগুলো বন্ধ রাখবেন। আমরা যখন জিজ্ঞাসা করব শুধুমাত্র তখন আপনি কথা বলবেন। আমরা হরকত কাকে বলে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। হরকতের পরিচয় হচ্ছে, আমরা বলি না যে হরকত করো, হরকত করা মানে পরিশ্রম করা, নড়াচড়া করা। হরকত এর স্বাভাবিক অর্থ হচ্ছে নড়াচড়া করা। আর তাজবিদের পরিভাষায় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। তাহলে ইলমে তাজবিদের পরিভাষায় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব এবং তখন আপনাকে বলতে হবে। আর আপনাদের কোর্সের শেষে আমরা পরীক্ষা নিব। দুই ধরনের পরীক্ষা হবে, একটা মৌখিক আর একটা এমসিকিউ পরীক্ষা। তো যে কোনো পরীক্ষা এটা আসতে পারে, তো সেজন্য একটু খেয়াল করবেন। আমরা পরীক্ষায় যেগুলো আসতে পারে সেগুলো ক্লাস করানোর সময় বলে দিব যে আপনার পরীক্ষায় এটা আসতে পারে। তো সুতরাং সেগুলোর প্রতি একটু যত্নবান হবেন, ইনশাআল্লাহ পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। পরীক্ষায় শুধু ভালো রেজাল্ট করা আমাদের উদ্দেশ্য না, পরীক্ষায় ভালো রেজাল্টের সাথে সাথে কোরআন তেলাওয়াত সহি করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেটার জন্য পরীক্ষাতে যদি আমরা একটু ভালো রেজাল্ট করি সেটা আমাদের জন্য সহায়ক হবে, নিয়মকানুনগুলো আমাদের ভালো মনে থাকবে ইনশাআল্লাহ।
তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। সবসময় মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই বাক্যটা আমি আপনাদেরকে অনেকবার জিজ্ঞাসা করব। আমাদের মা বোনেদের এবং বিশেষ করে যাদের কোরআন তেলাওয়াত সহি হয় না, যেই কারণে কোরআন তেলাওয়াত সহি হয় না তার মধ্যে সবথেকে বড় কারণ বলা যায় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করেন না। পড়তে যাচ্ছেন তো যাচ্ছেন, হরকতে টেনে যাচ্ছেন, প্রত্যেক হরফে হরফে টানছেন। আমি কোরআনকে বিকৃত করতে চাচ্ছি না, এজন্য আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি না। বাট আপনারা জানেন, শুনবেন, আমাদের অনেক আপুরা, আমাদের অনেক বোনেরা, আমাদের অনেক মায়েরা তারা কোরআন তেলাওয়াত করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেক হরকতে হরকতে টানেন, প্রত্যেক জায়গায় সুর দেন। এটা হচ্ছে অনেক বড় ভুল। আপনারা যারা আমার সাথে আছেন, আমরা যারা কোরআন শিখছি, আমাদেরকে মনে রাখতে হবে সবসময় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, সবসময়, এভরি টাইম। তো যদি হরকতের উচ্চারণে টান হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, তেলাওয়াত তো গয়রে সহি হবেই। তো এজন্য সব সময় মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনাদের এমসিকিউ পরীক্ষা আসতে পারে যে হরকতের উচ্চারণ কেমন করতে হয়, সেখানে আমি কিছু অপশন দিতে পারি। তো মনে রাখবেন যে সেটার কারেক্ট অ্যান্সার হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবং আমি আপনাদের গতকাল যখন আপনাদের কাছে শুনেছি, আমাদের ক্লাসগুলো হবে অংশগ্রহণমূলক, আবারও আপনাদের কাছে শুনবো, তখন কিন্তু আমি জিজ্ঞাসা করব হরকতের উচ্চারণ কেমন করতে হয়, এবং এই বাক্যটা সবাইকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাজবিদের সময়ও কিন্তু, মানে মাখরাজের সময়ও আমি আপনাদেরকে বলি নাই যে আপনারা মাখরাজ মুখস্থ করেন। আমি বলেছি বারবার পড়েন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই বাক্যের ব্যাপারে বলছি যে আপনাকে মুখস্থ করতে হবে, বাক্যটা লিখে রাখতে হবে। আপনি যেই টেবিলে বসে কোরআন পড়েন সেই টেবিলের সামনে লেখা থাকবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। প্রয়োজনে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলের স্ক্রিনে এটার করে রাখবেন যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটুক শুধু আপনি মনে রাখবেন, বাকি কাজ আমার। এরপরে ইনশাল্লাহ আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো এভাবে ইনশাল্লাহ। এবার আমরা আসি হরকতে। আচ্ছা, আমাকে কি ঠিকঠাক শোনা যায়? ওকে। আরবি হরফে সম্পৃক্তকরণের যে চিহ্নসমূহ, এটাই হচ্ছে হরকত। বাংলাতে আমরা আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, বিভিন্ন কার আমরা ব্যবহার করি। ইংরেজিতে ভাওয়েল ব্যবহার করি। আর আরবিতে আমরা জবর, জের, পেশ ব্যবহার করি। সুকুন, তাসদীদ এগুলো ব্যবহার করি, তানবিন। তো এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক জবর, এক জের, এক পেশ। জবর, জের, পেশ চেনেন না এরকম কেউ কি আমাদের ক্লাসে আছেন? যে ওস্তাদ আমি জবর, জের, পেশ কি জিনিস, এই জিনিস এই প্রথম শুনছি, চিনি না, জানি না, এ সম্পর্কে জ্ঞান নেই, পড়ি নাই। যদি কেউ থাকেন কথা বলবেন, কোনো সমস্যা নাই, তাহলে আমরা তাকে বুঝিয়ে বলবো। আর যদি কেউ না থাকেন তাহলে আমরা এই বিষয়টাকে আর খুব বেশি আলোচনা করব না, স্কিপ করে আমরা সামনে অগ্রসর হব। তো যেহেতু কেউ বলেননি, তার মানে আপনারা সবাই জানেন জবর মানে উপরে এক দাগ, জের মানে নিচে এক দাগ, পেশ মানে জাস্ট জবরের মতো ডান দিকে উপরের দিকে একটু বাঁকা, এটাই হচ্ছে পেশ। তো আপনারা যেহেতু জানেন, আমি আর রিপিট করছি না। আমরা যারা জবর দিয়ে কি উচ্চারণ হবে, জের দিয়ে কি উচ্চারণ হবে, পেশ দিয়ে কি উচ্চারণ হবে, আমরা সবসময় বাংলা দিয়ে কোরআন পড়তে নিরুৎসাহিত করি। জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য বলছি, জবর মানে হচ্ছে আমরা বাংলায় যেমন আকার ব্যবহার করি এটা, জের মানে বাংলায় যেমন রস্যিকার ব্যবহার করি, আর পেশ মানে বাংলায় রস্যুকার যেটা ব্যবহার করি, ঠিক এরকম স্বাভাবিক অবস্থা। এর ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমগুলো আলোচনা করব। আমরা তাহলে কি পাইলাম দেখেন, বা জবর বা, মানে বাংলায় জবরটা আ হচ্ছে আ, বাজের বি, তাহলে জেরটা এখানে ই হচ্ছে, বা পেশ বু, পেশটা উ হচ্ছে। আচ্ছা,
তাহলে আ ই উ এটা হচ্ছে আমাদের হরকত এর ব্যবহার। হরকতের ব্যতিক্রম উচ্চারণ ওইটা তো সবাই জানেন, এটা মুখস্থ করতে হবে। হরকতের ব্যতিক্রম উচ্চারণ কি? আমরা যখন সহি তেলাওয়াত শিখতে চাইব তখন আমাদের হরকতের ব্যতিক্রম উচ্চারণ মনে রাখতে হবে। এবার খুব কেয়ারফুলি একটু দেখেন এই কার্ডটা। 8টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না, এবং এটা আপনাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, মেমোরিতে খুব সুন্দর করে সেভ করতে হবে যেন কোনো অবস্থাতেই ডিলিট না হয়ে যায়। 8টি হরফ আছে, যে 8 হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। আমরা আগে দেখিয়েছি যে জবর মানে আকার, বাট এই 8 হরফে জবর আকার উচ্চারিত হবে না। 8টা হরফ কি? 8টা হরফ হচ্ছে খ, র, সদ, লদ, ত, জ, গাইন এবং কফ। এই 8 হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। আচ্ছা, কেন আমরা বা জবর বা বলেছি? তো সেই অনুযায়ী যদি আমরা উচ্চারণ করি তাহলে খ জবর খা হওয়ার কথা ছিল, কিন্তু না। এই 8 হরফ কখনো আকার গ্রহণ করবে না জবরের সময়। এটা খ জবর খ পড়তে হবে, র জবর র পড়তে হবে, হরফটা যেমন আছে তেমনই পড়তে হবে। সদ জবর স পড়তে হবে, দদ জবর দ পড়তে হবে, ত জবর ত হবে, জ জবর জ হবে, গইন জবর গ হবে, কফ জবর ক হবে। তাহলে এই 8 হরফ আকার হবে না। তিলাওয়াতের মধ্যে আমাদের ভুলটা কেন যায়? তিলাওয়াতের মধ্যে আমি যখন খ কে খ জবর খা পড়ছি, বিল খাইরি না পড়ে বিল খাইরি পড়ছি, তখন আমার তিলাওয়াত সহি হচ্ছে না। আমি যখন র জবর রা পড়ে ফেলছি, তিলাওয়াত সহি হচ্ছে না। তো আমরা যেই কারণে তিলাওয়াতে আমাদের ভুল যায়, সেই ভুল যাওয়ার জায়গাগুলো আমরা আগে ফাইন্ড আউট করছি যে আপনার এখানে ভুল যেতে পারে, সো বি কেয়ারফুল। তো এজন্য যেখানে মানুষেরা ভুল করেন সেটা আমি আপনাদেরকে আগে শেখাতে চাই যে আপনি তেলাওয়াত করতে গেলে এই জায়গাগুলো ভুল করতে পারেন। কারণ আমার ক্লাসে যারা আছেন আমার মনে হচ্ছে আপনারা সবাই তেলাওয়াত করতে পারেন। তো আমাদের যেটি করতে হবে, তেলাওয়াতটাকে সহি করতে হবে। সহি করার পথে অন্তরায় কোনটা? সহি করার পথে অন্তরায় হচ্ছে এই সমস্ত জায়গা, যে জায়গাগুলো ব্যতিক্রম, যে আমরা এই জায়গাগুলো খেয়াল করে ফেলি না, যার কারণে আমাদের তেলাওয়াতটা ভুল যায়। তাহলে এই 8 হরফ এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, আগেই বলে দিচ্ছি। এমসিকিউ পরীক্ষায় এরকম একটা প্রশ্ন থাকবে, যে কোনো প্যাটার্নেই থাকতে পারে। তো তাহলে আমরা জানছি যে 8টা হরফ কখনো আকার উচ্চারিত হয় না, এবং আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনার মেমোরিতে যদি এই 8 হরফ সেভ না থাকে তাহলে আপনি তেলাওয়াতের সময় ভুল করবেন। এজন্য এই 8 হরফ মনে রাখতে হবে। এই 8টি হরফকে আমরা একটা কিওয়ার্ড তৈরি করেছি, এটি হচ্ছে খুসা দগতিন পেজর। তো এভাবেও আপনি মনে রাখতে পারেন যদি কেউ এই হরফগুলো মনে রাখতে সমস্যা হয়। হরফগুলো অবশ্যই মিল আছে, খ তারপর র, সোয়াদের সাথে দোয়া, তোয়ার সাথে জোয়া, গয়নার খফ। তারপরেও যদি সমস্যা হয় তাহলে এই কিওয়ার্ডটা মনে রাখতে পারেন। এছাড়া সকল হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে, এটা আমি নিচেই নোটে লিখে দিয়েছি যে এই 8 হরফ ছাড়া আরবিতে আর যত হরফ আছে সমস্ত হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে, কিন্তু এই 8 হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে না। অনেক কথা বলে ফেললাম একটা স্লাইড নিয়ে, তাহলে আপনারা গুরুত্বটা আশা করি বুঝতে পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ। কারণ আপনি তেলাওয়াত করবেন, আপনার এই জায়গাতেই ভুল যাবে। তো এই জায়গাতেই যেন ভুল না যায় সেজন্য আগে এত কথা বলা। আমরা সামনে অগ্রসর হই। একটি হরফের পেশ রস্যুকার হবে না। আমরা পেশের সময় রস্যুকার দেখিয়েছিলাম, হ্যাঁ, বাট একটা হরফ আছে যেটা রস্যুকার উচ্চারণ হবে না, সেটা হচ্ছে ইয়াপেশ ইউ হবে, ইয়াপেশ উ হবে না। যদি রস্যুকার দিতাম তাহলে উ মতো হতো, অন্তঃস্থ রস্যু, বাট এটাতে এই নিয়ম অ্যাপ্লাই হবে না। একটা হরফ ব্যতিক্রম, সেটা হচ্ছে ইয়াপেশ ইউ। এই ব্যতিক্রমটা পেশের ক্ষেত্রে মনে রাখতে হবে। জবরের ক্ষেত্রে 8টা, জবরের ক্ষেত্রে 8টা
পেশের ক্ষেত্রে একটা সুন্দর করে মনে রাখতে হবে যে পেশের ক্ষেত্রে ইয়া পেশ ইউ হবে। এরপরে জের, একটি হরফের জের রস্যিকার হবে না। সবগুলো জেরের ক্ষেত্রে আমরা বলেছি জের সবসময় রস্যিকার হয়। একটি হরফের জের রস্যিকার হবে না, যেমন ওয়াজের উই, ওয়াজের উই হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখেন এই ওয়াজের উই এটা না জানার কারণে বাংলায় কত সমস্যা হয়। আপনারা দেখবেন আমরা যে তারাবির সালাত আপনারা সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ আশা করছি। তো তারাবির সালাতের শেষে আমরা যেই সালাতটা পড়েছি সেটার নাম হচ্ছে সলাতুল উইতরি। এখন আমরা এটা বাংলা বইতে কি দিয়ে লিখি? আমরা লিখি সলাতুল বেতের, ব দিয়ে, অথবা কেউ ভ দিয়ে লেখেন। তো যাই হোক, সঠিক হচ্ছে সলাতুল উইত্রি। উইত্রি মানে বেজোড়, কিন্তু আমরা কি বলছি আমাদের বইগুলোতে সলাতুল বেতের, বেতের নামাজ পড়ছি। এই বেতের নামাজ পড়ছো? তো কেন এইটা হচ্ছে? কারণ হচ্ছে ওয়াউজের যে উই হয় এই উচ্চারণটা সঠিক না জানার কারণে আমরা এরকম বিভিন্ন কিছু বলে ফেলি। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সব সময় মনে রাখতে হবে। ওয়াজের উই হবে ইউ ওয়াস উই সু, সূরা নাসের মধ্যে এই জায়গাতেই আমাদের আপুরা ভুল করেন। কেউ ইয়াস বিসু, কেউ ভিসু। মানে আমরা তো আমার অনেক স্টুডেন্ট পাই আলহামদুলিল্লাহ, দেশ বিদেশের অনেক আপুদের সাথে আমাদের পরিচয় হয়, কথা হয়। আমরা ওদের সাথে ইয়ে হয়, ভুলগুলো আমরা কারেকশন করি। তো এরকমই পায় আর কি। আপনারা আবার কেউ মাইন্ড করবেন না যে উস্তাদ হয়তো আমাদেরকেই বলছে। আপনারা ঠিক পড়েন, বাট অনেক আপুদেরকেই আমরা পাই, অনেক ভাইয়াদেরকে পাই যারা এরকম পড়ে ফেলেন। তো এটা যেহেতু ভুল আমরা পাচ্ছি, এজন্য এটা আমরা আগেই ফাইন্ড আউট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এইখানে আপনার ভুল যেতে পারে। ওয়াজের উই হবে, এটা একটু কষ্ট করে মনে রাখবেন। সারা জীবন জের, জবর, পেশ এগুলো তো পড়ছেনই, আজকে একটু ব্যতিক্রমগুলো জাস্ট মনে রাখেন। তাহলে আমরা কয়টা ব্যতিক্রম দেখাইলাম? স্বাভাবিকগুলো সবাই পারেন, আমি আবারও একটু রিভিউ করছি আপনাদের জন্য। দেখেন, জবরের ক্ষেত্রে আমরা ৮টা ব্যতিক্রম লেটার পেয়েছি, যে ৮ হরফে জবর হলে আকার হবে না। খ জবর খ হবে, খা হবে না। র জবর র হবে, রা হবে না। সদ জবর স হবে, সা হবে না। দোয়াত জবর দ হবে, দা হবে না। তোয়া জবর ত হবে, তা হবে না। জোয়া জবর জ হবে, যা হবে না। গইন জবর গ হবে, গা হবে না। কফ জবর ক হবে, কা হবে না। এটা একটু সুন্দর করে মনে রাখবেন ইনশাআল্লাহ। পেশের ক্ষেত্রে আমরা একটা হরফ আলাদা করে দেখিয়েছি যে ইয়া পেশ ইউ হবে, এটা একটু মনে রাখবেন। আর জেরের ক্ষেত্রে আমরা একটা দেখিয়েছি ওয়াজে উই হবে, এটা ব্যতিক্রম। জাস্ট এই ৩টা স্লাইড ইনশাআল্লাহ আপনারা মনে রাখতে পারবেন, এমন কঠিন কোনো বিষয় না। তো এটুকু যদি মনে রাখেন ইনশাআল্লাহ পড়া তেলাওয়াত এমনি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাহলে এবার আপনাদের কাছ থেকে আমি একটু প্র্যাকটিস শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জায়গায় জায়গায় জিজ্ঞাসা করব, একটু কষ্ট করে বলবেন। আমি যতটুক আলোচনা করেছি এটুকুর মধ্যে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আগে বলেন। যে উস্তাদ আপনি যে কটা বলেছেন এটার মধ্যে এটা বুঝি নাই, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কেউ রেসপন্স করেন নাই, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে এবার আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাইবো। কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অক্ষরগুলো দেইনি মানে ওই যে এই এখন যে কার্ডগুলো দেখালাম এইগুলো নাকি গত যে ক্লাস?
আচ্ছা, আমরা মাখরাজের কার্ডগুলো দিয়েছি, হ্যাঁ? পিকচার সহ। ওইটা তো পাইছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনার কথা আমি বুঝতে পেরেছি। দেখি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দেয়ার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাসে আর যতটুকু আমরা আলোচনা করেছি, এটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আপনাদের মনে হয় প্রশ্ন নাই? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। জি। কফ, কফ। হুম, হুম, হুম। না, না, ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল। ওয়ার নিচে জেড থাকলে উই হবে, উই। হুম। না, না। আরেকটা ছিল ইয়াতে পেশ থাকলে ইউ হবে, ওয়াওতে জেড থাকলে উই হবে। এই তো সুন্দর। আপনি ক্লাস সামারি করে ফেলছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাশাআল্লাহ। জাইয়্যিদ জিদ্দান। আচ্ছা। আমরা তাহলে কয়েকজনের কাছে একটু জিজ্ঞাসা করি। হুম, আমরা কালকে শেষের দিক থেকে নামের শেষ। ফারহানা আজাদ আপু, কোনো প্রশ্ন আছে আপনার? ও, আপনি বলছেন? জি, ওকে। তাহলে বলা হলে হ্যান্ড ডাউন করে ফেলবেন। আচ্ছা। ফাউজিয়া পারভিন আপু শোনান আমাকে? আশা করি বুঝতে পারছেন। বুঝতে তো কোনো সমস্যা নাই? আচ্ছা। এইগুলো পড়েন। তায়ের মাখরাজ কোথায় বলেন? ঠিক আছে। ধন্যবাদ। জহিরুল হক খান ভাইয়া শুনতে পান? জুলিয়া ইসলাম আপু শুনতে পান? জুলিয়া ইসলাম। কুলসুম খাতুন আপু। কুলসুম খাতুন আপু শোনেন? ওয়ালাইকুম আসসালাম। একটা হরফ, কয়টা হরফ জবর হলে আকার হবে না? ৮টা হরফ। ৮টার তো একটা চলে আসলে হবে না কিন্তু, হ্যাঁ? কার্ড আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। মুখস্থ করে ফেলবেন। এখন আমি ৮টা হরফ শুনতে চাচ্ছি না। সমস্যা নেই। আপনি যে ৮টা বলতে পারছেন, এটার জন্য ধন্যবাদ। বলতে পারবেন? বলেন, বলেন। হুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক, অনেক ধন্যবাদ। হবে আপনাকে, আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। মারিয়া রহমান শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। মারিয়া রহমান আপু। ওয়ালাইকুম আসসালাম। একটা জেরের উচ্চারণ ব্যতিক্রম ছিল। সেটা কি বলতে পারবেন? না, ইয়া একটা উদাহরণের মধ্যে ছিল। সেটাই বলেন। না, না। আরেকটু খেয়াল করতে হবে ক্লাসে। হুম, আচ্ছা। এইটা এখানে কি আছে সেটা বলেন। তারপর আমরা ওটা আরেকজনের কাছে জিজ্ঞাসা করি। এখানে কি আছে?
আচ্ছা, এবার আপনি বলেন। আচ্ছা, আপনি না, আরেকজনের কাছে জিজ্ঞাসা করি। হ্যাঁ, নেক্সট। নাজমা বেগম আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? আচ্ছা, আপনি একটা আয়াত পড়েন। মনে করেন সূরা ফাতিহার একটা আয়াত পড়েন তো। বলেন। সূরা ফাতিহার আরেকটা আয়াত শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমরা আরো বিস্তারিত ইয়ে করে জিজ্ঞাসা করব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম। নিশাত শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাগে এই হরফ বলেন, এটার সঠিক প্রনাউন্সিয়েশন কি হবে? লাস্ট, সেকেন্ড লাইন, লাস্ট লেটার। এটা কি স্বাভাবিক উচ্চারণ না ব্যতিক্রম উচ্চারণ? মাশাআল্লাহ। এই তো সুন্দর পেরেছেন। ধন্যবাদ আপনাকে। তারপরে সামিয়া সুচি আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে কি শিখছেন বলতে পারবেন? বলেন। আপনি বলেন, মানে একবারে অ্যান্সার করে যান। হুম, 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 হুম। মাশাআল্লাহ। আপনি তো আমার থেকে সুন্দর বলছেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ। খুশি হলাম। খুব ভালো। ধন্যবাদ আপনাকে। তারপরে সাইমা আপু শোনেন আমাকে? আপু যেভাবে বলছে ওইভাবে কি আপনার মুখস্থ হইছে? বা ওইটুকুই কি বলতে পারবেন? আচ্ছা, ওটা বলার দরকার নেই। এখানে কি আছে বলেন? ৩ টা একসাথে বলেন। এই যে যেমন তাড়াতাড়ি বলছেন, যা, জি, জিউ এরকম তাড়াতাড়ি হবে সবসময়। ঠিক আছে? হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। স্বর্ণা আক্তার আপু শোনেন আমাকে? স্বর্ণা আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপুরা যেটা বলেছে এটা কি আপনার মুখস্থ হয়েছে? বলতে কোনো সমস্যা হবে? আচ্ছা, চেষ্টা করার দরকার নেই। আপনি এটা বলেন। এখানে যা আছে বলেন। একসাথে বলেন ৩ টা। হুম। ডাল নরম হবে না শক্ত হবে? জাল নরম হবে না শক্ত হবে? এই তো মাশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে সুলতানা জ্ঞানী আপু শোনেন? ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা। কোনো সমস্যা না থাকলে এটা বলেন।
এই যে মাঝখানে উল্টাপাল্টা ঘটায় দিলেন। এই যাতে না বলেন সেই জন্যই তো আমি এতক্ষণ ক্লাস নিলাম। না, হলো না। দেখি আরেকজন আরেকজনকে জিজ্ঞাসা করি তিনি কি বলেন। তারান্নুম নিশাত আপু শোনান আমাকে, তারান্নুম নিশাত আপু, ইয়াসমিন আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। আচ্ছা, সুলতানা গানি আপু এখন বলেন মাঝেরটা কি বলছে আপু? ওয়াজের ই, উই উই, ওয়াজের উই। তাহলে সলাতুল উইতরি, এটা হচ্ছে সঠিক, সলাতুল বেতের না। হ্যাঁ, মনে থাকবে তো? হুম, উই, এটা দেখেন এই ছোট্ট ভুলগুলোই কোরআন তেলাওয়াতের মধ্যে আপনাদের, তো আপনারা সবাই পারেন। এখানে যারা আছেন সবাই তেলাওয়াত করতে পারেন। বাট আপনাদের ভুলগুলো কোন জায়গায় যায় সেটা আমি একটু ফাইন্ড আউট করলাম। এভাবে আমি অন্যান্য উচ্চারণগুলো আপনারা আগামী ক্লাসে মনে করেন সাকিন শিখবেন। সাকিন শিখতে যেয়েও দেখবেন এরকম নতুন কিছু শিখছেন। যে এখানে এরকম হবে, এরকম হবে। ক্লাসগুলো খুব কম সময় হবে। অল্প কিছু নিয়ম শিখাবো। শুধু সেই নিয়মগুলোই শিখবেন যে নিয়মগুলোতে আপনারা ভুল করেন। তো আমাদের ক্লাস আজকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে সুলতানা আপু, আপনাকে ধন্যবাদ। আপনার কি এই টাইমে ক্লাস করতে কোনো সমস্যা? আপনাদের ওইখানে এখন কয়টা বাজে? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের যে আলোচনা ছিল বুঝতে পারেননি এরকম কেউ থাকলে কথা বলতে পারেন। যে উস্তাদ আমি এখনো বুঝি নাই। আচ্ছা, আর যে কার্ডগুলো দিয়ে আমরা ক্লাস নিয়েছি কার্ডগুলো, আজকে যে নিয়মের কার্ডগুলো ছিল আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, সবাই পেয়ে যাবেন। এই ৩ টা ব্যতিক্রম এর এই কার্ড মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আমরা সামনে যখন তেলাওয়াত করব তাহলে এই হরকতে আর কোনো ভুল থাকবে না। আমি আজকের ক্লাসটা শেষ করছি। একটু দেখেন। হরকতের যে স্বাভাবিক যে জিনিসটা আপনাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে এটা, সারা জীবন মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা বিশেষ করে আমাদের আপুদের এই ভুলটা সবথেকে বেশি হয়। আপুরা অনেক গুনগুন করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে যান। যার কারণে হরফে, হরফে টানেন, হরকতে, হরকতে টানেন। কোনো অবস্থাতেই টানা যাবে না। অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে হরকতে আমরা কখনোই টানবো না। টানবো যখন মাদ আসবে তখন এক আলিফের জায়গায় এক আলিফ, দুই আলিফের জায়গায় দুই আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ, চার আলিফের জায়গায়। তখন শুধুমাত্র মাদের জায়গায় টান হবে। বাকি কোনো হরফ টানা যাবে না, কোনো হরকত টানা যাবে না। এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করেছি যে জবর মানে যদিও আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যকার, বাট এটা সব জায়গায় ঠিক আছে, কিন্তু ৩টা জায়গাতে এটার ব্যতিক্রম আছে। জবরের ক্ষেত্রে ৮টা হরফ আছে যেগুলো জবর হলেও আকার হয় না। এরপরে আমরা আলোচনা করেছি একটি হরফের পেশ রস্যকার হবে না, ইয়া পেশ ইউ হবে। আর একটি হরফের জের রস্যিকার হবে না, সেটা হচ্ছে ওয়াজের উই হবে। ইউ ওয়াস উই সু, সূরা নাসের মধ্যে আছে সলাতুল উইতরি। এরকম বিভিন্ন জায়গায় আছে কোরআন তেলাওয়াত পড়তে গেলে ইন্নাল্লাহা ইউহিব্বুল উইতরা, এরকম বিভিন্ন আয়াতের মধ্যে আছে। তো এই জায়গাগুলোতেই মানুষ ভুল করে, এজন্য এগুলো একটু আমরা আলাদা করে দেখিয়ে দিয়েছি, জাস্ট এর বাইরে আর কিছু না। আর বাকি জিনিস তো আপনারা পারেন ইনশাআল্লাহ। তো আজকের আমরা ক্লাস শেষ করছি। যেহেতু রমজান মাস আপনারা দীর্ঘ সময় সিয়াম পালন করেছেন, এরপরে তারাবির সালাত আদায় করেছেন, তারপরে ওই কোরআনের জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহর কাছে একটু ছোট্ট মুনাজাত করে আমরা আমাদের ক্লাস শেষ করব। আমরা একটু ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফর ও গাফফার। রব্বুল আলামিন, ক্ষমা করার এই মাসে, কোরআন নাজিলের এই মাসে ইয়া আল্লাহ আমরা গুনাহগার, আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিবেন। আমরা যদি আমাদের জীবনের গুনাহগুলোর দিকে তাকাই, আল্লাহ নিশ্চিতভাবে এই মুহূর্তে যদি ইন্তেকাল করি জাহান্নামের আসামি হয়ে যাব, কোনো সন্দেহ নেই। যত গুনাহ করেছি মালিক, কেউ না দেখলেও আপনি দেখেছেন।
কেউ না সাক্ষী থাকলেও আপনার ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। যত গুনাহ করেছি দিনের আলোতে অথবা রাতের আঁধারে, প্রকাশ্যে অথবা গোপনে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। হে আমাদের মালিক, দুনিয়ার সবার কাছ থেকে গোপন করতে পারলেও আপনার কাছ থেকে আমরা কিছুই গোপন করতে পারিনি। আপনার ফেরেশতারা আমাদের আমলনামায় সবকিছু রেকর্ড করে রেখেছে। আমাদের আমলনামাগুলো যদি এ সময়ে প্রকাশিত হয়, নিশ্চিতভাবে আমরা জাহান্নামের আসামি হয়ে যাব। হে আমাদের রব, আপনার শাহী দরবারে ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে দুখানা হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেবেন। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি এমনভাবে ক্ষমা করবেন, আমাদের আমলনামায় যেন কোনো গুনাহই আর অবশিষ্ট না থাকে। ইয়া আল্লাহ, এই রমজান মাসে আপনার কত বান্দা-বান্দীদেরকে আপনি মাফ করে দিবেন, যারা সৌভাগ্যবান। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের এই হতভাগ্যদেরকেও আপনি সেই কাতারে শামিল করে নেবেন। হে আমাদের মালিক, আমরা জানি না আগামী বছর রমজান মাস পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে বাঁচতে পারবো কিনা। আমাদের কত সহপাঠী, কত সহকর্মী, কত বন্ধু-বান্ধব, কত ছোটবেলার খেলার সাথী, হে আল্লাহ, আমাদের থেকে কত ছোট বয়সের আত্মীয়-স্বজন, আপনজনেরা কবরে শুয়ে আছে। হে আল্লাহ, আপনি এখনো পর্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু যেভাবে আপনার ইবাদত বন্দেগী করার কথা ছিল, হে আমাদের মালিক, আমরা তার কোনোটাই করতে পারিনি। ইয়া আল্লাহ, আমরা সিয়াম পালন করি, আমরা জবানের হেফাজত করতে পারি না, চোখের হেফাজত করতে পারি না, কানের হেফাজত করতে পারি না। আমাদের সিয়ামগুলোর দিকে যদি তাকাই, এগুলো আপনার দরবারে কবুল হওয়ার মতো নয়। হে আমাদের মালিক, আমরা সালাত আদায় করি, সালাতের মধ্যে মনের জায়গায় মন থাকে না। সূরা কেরাতগুলো সহি করে পড়তে পারি না, দোয়াগুলো ঠিকঠাক মতো উচ্চারণ হয় না। আপনি যদি আমাদের ভুল ত্রুটির দিকে তাকান, আমাদের কোনো সালাতও আপনার দরবারে কবুল হবে না। হে আমাদের মালিক, আমরা তিলাওয়াত করি, আমাদের তিলাওয়াতের মধ্যে অসংখ্য অগণিত ভুল যায়। আপনি যদি আমাদের তিলাওয়াতের ভুলগুলো দেখেন, আমাদের কোনো তিলাওয়াতও আপনার দরবারে কবুল হবে না। আমরা আপনার কাছে কবুল হওয়ার মতো কোনো আমল করতে পারিনি, কিন্তু আপনার কাছে বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা স্বপ্ন নিয়ে দুখানা হাত তুলেছি। আপনি আমাদের ভুলের দিকে না তাকিয়ে, ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেবেন। আমাদের সিয়ামগুলো, আমাদের তারাবির সালাতগুলো, আমাদের ৫ ওয়াক্ত সালাত, আমাদের তিলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের জিকির আজকার, ইয়া আল্লাহ, দয়া করে ভুলের দিকে না তাকিয়ে আপনি আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেবেন। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন ক্ষমা করবেন, সেই সাথে ক্ষমা চাই আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন। ইয়া রাব, কতদিন হলো অনেকের পিতামাতার সাথে সাক্ষাৎ হয় না, কতদিন হলো কথা হয় না, কত ঈদের পর ঈদ আসে, পিতামাতার সাথে দেখা হয় না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনার শাহী দরবারে হাত তুলেছি, যাদের আব্বা আম্মাকে সাদা কাফনে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে রেখে এসেছি, আর কবরের কাছে যাওয়া হয়নি। ইয়া আল্লাহ, ঠিকমতো দোয়া করার সময়ও আমরা পাই না। জানি না কবরের মধ্যে আমাদের বাবা মা কেমন আছেন। আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি, যাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন। হে আমাদের মালিক, দয়া করে যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যেই দাদা দাদি আমাদেরকে আদর করত, যেই নানা নানি আমাদেরকে সোহাগ দিত, ভালোবাসা দিত, ইয়া আল্লাহ, পিতামাতার বকুনি থেকে, মার থেকে বাঁচার জন্য যেই দাদা দাদির কাছে, নানা নানির কাছে আশ্রয় নিতাম, সেই ভালোবাসার মহব্বতের মানুষগুলো কবরে কেমন আছে জানি না। আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি, তাদেরকে আপনি মাফ করে দেবেন। আমাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের ছোটবেলার খেলার সাথী, আমাদের বন্ধু-বান্ধব, সহপাঠী, আপনজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, কত পরিচিত জন, কত মহব্বতের মানুষ, কত ভালোবাসার মানুষ আমাদের থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। ইয়া আল্লাহ, দয়া করে এই মাহে রমাদানুল মুবারকের ওসিলায়, আমাদের এই কোরআন তেলাওয়াতের ওসিলায়, কোরআন শিক্ষার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। হে রব, দুনিয়াতে যেমন তাদের সাথে আমাদের পরিচয় ছিল, জান্নাতের মধ্যেও আমরা একত্রিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করবেন। হে আমাদের মালিক, আমাদের এই একাডেমির সাথে এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কত ভাইয়েরা আপুরা যুক্ত হয়েছেন।
ইয়া আল্লাহ, দয়া করে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আপনি মাফ করে দিবেন। সকলের পরিবার পরিজনকে নিরাপত্তা দান করবেন। যারা অসুস্থ আছেন সুস্থ করে দেবেন। যার যে অভাব আছে দূর করে দেবেন। যার যে বিপদ আছে সেগুলোকে দূর করে দেবেন। যার যে মনের নেক আশা আছে নেক আশাগুলোকে পুরা করে দেবেন। কতজন কত সমস্যার জন্য দোয়া চেয়েছেন, যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মনের নেক মাকাসেদ গুলাকে পুরা করে দেবেন। ইয়া আল্লাহ, আমার ওয়াইফ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, মেহেরবানি করে তাকে আপনি সুস্থতা শেফায়ে আজিলা শেফায়ে কামিলা দান করবেন। ইয়া আল্লাহ, আগামীকাল অপারেশন হবে, দয়া করে মেহেরবানি করে সুন্দর ইয়া আল্লাহ তাআলা ভাবে যেন সবকিছু সুসম্পন্ন হয় সেই তৌফিক আপনি দান করবেন। হে আমাদের মালিক, দয়া করে মেহেরবানি করে এই মাহে রমাদানুল মুবারকের ফজিলত ও বারাকাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ, এই রমজানের মধ্যেই আমরা যেন সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, সেই সৌভাগ্যটুকু আমাদের সকলকে আপনি নসিব করবেন। আমাদের জিহ্বার জড়তা দূর করে দিবেন, দৃষ্টিশক্তির দুর্বলতা দূর করে দিবেন, শ্রবণ শক্তির দুর্বলতা দূর করে দিবেন। আমাদের যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতাগুলোকে সবলতায় পরিবর্তন করে দিবেন। আমাদের দোষ ত্রুটিগুলোকে গোপন করে দেবেন। আমাদের যত পাপ আছে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, সকল দৃশ্য এবং অদৃশ্য শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাদের জান মাল ইজ্জত সম্মান পরিবার পরিজনের নিরাপত্তা দান করবেন। আমাদের পরিবারের প্রতি শান্তি রহমত ও বরকত নাজিল করবেন। আমাদের সন্তানদেরকে আদর্শ নেককার ভালো সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করবেন। ইয়া আল্লাহ, যাবতীয় খারাপিয়াত থেকে, যাবতীয় নেশাগ্রস্ততা সহ সবকিছু খারাপ জিনিস থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন সন্তান দান করুন যেন তারা আমাদের নাজাতের জন্য ওসিলা হয়। আমাদের সন্তানদের চরিত্রগুলোকে সুন্দর করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ভালো কাজের প্রতি আমাদের আকর্ষণ তৈরি করে দিন। খারাপের প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিন। সুস্থতার সাথে মাহে রমাদানুল মুবারকের সমস্ত সিয়াম ও কিয়াম পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।